নমস্কার, রাধে রাধে। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। আমরা মনে মনে ভাবি সেই স্বপ্নটা কবে আমাদের পূর্ণ হবে। আমরা সেই ভালো সময়টাকে কাজে লাগাতে পারি না। যদি সেই ভালো সময়টাকে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের স্বপ্ন, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সেই স্বপ্নগুলো সত্যি হতো। আমাদের বাবা মার স্বপ্ন থাকে যে একটা ভালো চাকরি পাওয়ার, যে আমার ছেলে একটা ভালো চাকরি পাবে, সেই চাকরিটা যেন আমি দেখে যেতে পারি। আমরা প্রথমে ভাবি আমাদের স্বপ্ন সত্যি করতে হলে আমাদের প্রথমে অনেক টাকার প্রয়োজন। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব বাবা মাদেরই এটা স্বপ্ন থাকে, আর আমাদের সেই ছেলে মেয়েদেরই কিন্তু স্বপ্ন থাকে একটা ভালো চাকরি পেয়ে আমার বাবা মাকে, সেই চাকরির মাইনে পেয়ে সেই বাবা মাকে একটা কিছু দেবো, ভালো জামা কাপড় কিনে দেওয়া। কিন্তু এই দুর্নীতি সমাজে আমাদের সেই স্বপ্নটাকে আমরা পূরণ করতে পারি না। আমরা প্রথমেই ভাবি যে আমাদের একটা চাকরি, ভালো একটা চাকরি পেতে গেলে, কেউ ধরো পুলিশের চাকরি পেতে গেল, কেউ ফুড এসআই, কেউ আর্মি, কেউ রেলের এলপি, এই ধরনের চাকরি পেতে গেলে প্রথমে ভাবি যে আমাদের একটা ভালো টাকার দরকার, না হলে আমরা চাকরি পাবো না। আমাদের চাকরি পেতে হলে বা আমাদের সেই স্বপ্নের চাকরিটা পেতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন হয়, আর টাকা না থাকলে হয়তো আমাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হয় না। সবাইকে একটা কথা বলি, আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের কিন্তু আজ কাজ করে আমাদের সংসার চালাতে হয় কালকের কি খাবো। আমরা যদি আজ না কাজ করি তাহলে আমরা কালকে কি খাবো সেই খাবারটা কিন্তু আমাদের জুটে না, আমাদের যদি না কাজ করি। তাই আমাদের কিন্তু কাজ করে যেটুক সময় পাই সেইটুক সময় কিন্তু আমাদের পড়াশোনা করতে হয়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যখন 18 বছর পেরিয়ে যায়, তখন তাদের মাথায় একটাই টেনশন থাকে যে আমরা কিভাবে একটা ভালো চাকরি পাবো, কিভাবে নিজেকে সাকসেস করব। এদিকে বাড়ির টেনশন, আজ যদি আমরা কাজ না করি কালকে আমাদের হাড়ি জ্বলবে না, এই টেনশন থাকে। আর এই সমস্ত রকম টেনশন নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করতে হয়। আমাদের সেই স্বপ্নগুলো কিন্তু সত্যি করার জন্য আমাদের খেটে যেতে হয়। আমরা অনেক কষ্ট করি এই সমস্ত রকম টেনশন নিয়ে, আমরা একভাবে কষ্ট করে যাই, তবুও আমরা বারবার ফেল হয়ে যাই সেই স্বপ্নকে সত্যি করার জন্য। আর যখনই আমরা ফেল হয়ে যাই তখন কিন্তু আমরা সেই স্বপ্ন ভাবি যে আমাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না, আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তখন আমরা সবাই মনে মনে ভাবি হেরে গেছি আমরা, আমাদের এই পথে চললে আমরা কখনোই সেই পথটাকে শেষ করতে পারবো না, আমাদের লক্ষ্যে কখনো পৌঁছতে পারবো না, আমাদের অন্য লক্ষ্যে, আমাদের অন্য দিকে এগোতে হবে। তখন আমরা বিভিন্ন রকমের বাইরে কাজে চলে যাই, বিভিন্ন রকম মাঠে ঘাটে কাজ করি পড়াশোনা বাদ দিয়ে। সবাইকে একটা কথা বলি, দেখো, ব্যর্থতা থেকে কিন্তু জীবনের সফলতা বা সফল হওয়া সম্ভব। নিজে সেই স্বপ্নকে সত্যি করতে হলে, স্বপ্নকে পূরণ করতে হলে নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজেকে হার মানলে চলবে না। কারণ আমি যে স্বপ্নকে সত্যি করব সেই স্বপ্নের পিছনে অনেক বাধা বিপদ, অনেক রকম বাধা বিপদ আসবে। সেই বাধা বিপদকে অতিক্রম করে আমাদের চলতে হবে, তবেই আমাদের সেই স্বপ্ন সত্যি হবে, সেই লক্ষ্য, আমাদের সেই স্বপ্নকে আমরা সাকসেস করতে পারবো। হার মানলে চলবে না, নিজেকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখবে তুমি যে চেষ্টা চালিয়ে গেছো তুমি হারোনি, যে চেষ্টা ছেড়ে দিয়ে গেছে সেই হেরে গেছে। তুমি চেষ্টা চালিয়ে গেছো দেখে তুমি সফলতা পেয়েছো, আর যে চেষ্টা চালিয়ে যায়নি সে কিন্তু হেরে গেছে। যদি তুমি সৎভাবে মন দিয়ে চেষ্টা করো তাহলে জিত কিন্তু 100% তোমারই হবে। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আমার কিছু মনের কথা যা তোমাদের সামনে শেয়ার করলাম। আর এরকমই রকম মোটিভেশন বা এরকমই আমার কিছু মনের কথা তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমরা দেখতে পারো সবার আগে এবং কমেন্ট করতে পারো। দয়া করে আমার ভিডিওটাকে একটু লাইক করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, বেল আইকন অন করে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, তাহলে আমি একটু অনেক মোটিভেট হবো। আর কিরকম তোমরা মোটিভেশন ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ, রাধে রাধে।